গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি আছো, তাই তো? কিন্তু আজকের ওয়েদারটা একদম সত্যিকারের খুশি থাকার ওয়েদার। সকাল থেকে ওয়েদারটা দেখো, সামনের ওদিকে শেডের ওপরে পায়রাগুলো খেলা করছে, এক নম্বর দেখে তো আমার খুব ভালো লাগছে। তারপরে ওয়েদারটা হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, একদম মেঘলা ওয়েদার সকাল থেকে। তারপরে আবার সানডে মর্নিং, বুঝতে পেরেছো? মানে সব মিলিয়ে আজকের একদম খুশির বাতাবরণ চলছে চারিদিকে। আর এদিকে আমার বেলি গাছটাতে তো ভালোই একটু ফুল ফুটেছে। অবশ্য ছাদে আর বেশিক্ষণ থাকা চলবে না, চলো এবারে আমি নিচে যাই, আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। দেখো, আমি একটা টিফিনের ব্যবস্থা করেছি জানো বন্ধুরা, কিন্তু কোইন্সিডেন্টলি জিনিসটা অদ্ভুত রকমের সুন্দর হয়ে গেছে। তো অদ্ভুত রকমের সুন্দর হলো যখন জিনিসটা, তো সেটার পুরো রেসিপিটা তোমাদেরকে দিতে হবে। ওই জন্যে সেটা আজকে আর আমি দিচ্ছি না, আমি নেক্সট ব্লগে মানে সোমবার দিন এটার পুরো রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। চলো এখন বুম্পার কাছে যাই, ও কি বলে দেখি। দেখো আরেকজন কেমন পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছে, কেমন হয়েছে? গুড মর্নিং। এটা একদম অন্যরকম হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে না? আসলে ওই কারি পাতার এটার জন্যই গন্ধটা অন্যরকম হয়েছে। অন্যরকম স্মেল থাকছে। আর আরেকজন কি করছো এখানে? খাবে নাকি তুমি পকোড়া? মুড়ি দিয়ে না সস দিয়েও দারুণ লাগবে। হ্যাঁ সস। হ্যাঁ খাবে নাকি পকোড়া? না বুঝো না, ওকে 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 দেওয়া হবে না। ভালো হয়নি। দেখো একটা আলু দিয়ে কতগুলো হয়ে গেল এটা। হ্যাঁ কি বলছো? আবার রান্নাঘরে এলাম চান টান করে। চলো, সকাল থেকে তো এক প্রস্ত হয়েছে, এবারে সেকেন্ড রাউন্ড শুরু হবে। তো মাছ হবে, মাছের ঝোল হবে, মাছের ঝোল আর একটু নিম বেগুন হবে। হাফ বেগুন আছে, নিম পাতাটা ভাজলাম, নিম বেগুন হবে, মাছের ঝোল। আর সেই দিন বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়িটা একটু ফোড়ন দিয়ে ভেজেই রাখলাম আরেকবার করে, ওইটা একটু খাওয়া হবে। আর দেখি তারপরে কি হয়। আরে দেখো চুড়িটা পরলাম, আজকে মেলায় কেনা চুড়িটা ভুলেই গেছিলাম, নিয়ে আজকে আবার পরলাম চুড়িটা। তো চলো, হ্যাঁ চা বসাবো নাকি? 12টা বেজে গেছে, এবারে চা হবে। আগে চা খেয়ে তারপরে রান্না শুরু হবে আর কি। আর আজকের ওয়েদারটা তো একটু ভালো, বেশ একটু মেঘলা মেঘলা, মানে সকাল থেকে মেঘলা কদিন ধরেই করছে, সকাল থেকে মেঘলা থাকছে আর একটু বেলা হলেই রোদ উঠছে। কিন্তু আজকে সকাল থেকে মেঘলা, এখনো মেঘলাই রয়েছে, বরং এখন পিটপাট করে একটু বৃষ্টিও পড়ছে। রান্নাঘরে একবার ঢুকলে হলো, কাজের কোনো শেষ নেই। এদিকে মাছটা রান্না হবে, কড়া বসাই। আর সকালের পকোড়াটা তো দারুণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে পকোড়াটা খেতে। ভাতের চালটা ভিজিয়ে নিই। দুদিন তো রাত্রে ভাত খাওয়া হচ্ছিল গরমে, আজকে আর ভাত করবো না রাত্রে। রোজ ভাত খেতে ভালোও লাগে না, আবার গরমে রুটি করতেও তখন ইচ্ছা হচ্ছে না, এত গরমে কষ্ট হয় দাঁড়িয়ে রুটি করতে, সেও বিরক্ত লাগে আর কি। ভাতের চালটা ভেজানো হয়ে গেল। চাটাও ভিজতে দিয়ে দিলাম। চলো খাবার জলটা নিয়ে আসি, এসে চা খেয়ে রান্না বসাবো। মানে চাটাতে একটু ভিজবে, ততক্ষণে
খাবার জলটা নিয়ে চলে আসি। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে নিম বেগুন করব, তাই বেগুনটাকে ভাজতে দিয়েছি। নিম পাতাটা ভাজা হয়েছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে। মেঘ ডাকছে, ও বাবা। চলো করে নিই, রান্নাটা কমপ্লিট। এদিকে একজন খেতে বসে গেছে। দেখো, নিম বেগুন, চচ্চড়ি মাছের ঝোল আর মাছের ঝোল। বাস। আর বাবা, লঙ্কাটাকে কেমন ভাতের মধ্যে দিয়ে রেখেছে দেখো, স্টাইল করে। আর ওদিকে টিভিটাও চালু হয়েছে। খাওয়া শুরু মানে টিভি শুরু, টিভি চালু। আমরা কি দেখলাম? দাদুর কীর্তি হইচইয়ে, পরাণ বন্দ্যোপাধ্যায়ের। দারুণ, এটা খুব ভালো, খুব মজার সাসপেন্স সব আছে। চলো, এদিকে আমিও খাবার বেড়ে নিয়েছি আমারটা। চলো বসে যাই খেতে। তারপরে খেয়ে উঠে আবার রান্নাঘরের তো যা অবস্থা হয়ে আছে সব পরিষ্কার করতে হবে। এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেল, ওদিকে টিভিতে চলছে আমার একটা ভ্লগ। আর রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, দুধ ফোটানো হয়ে গেছে, সব হয়েছে। তো এরপরেই বন্ধুরা আজকে আমি আর কিছু মানে ভিডিও কিছু দিচ্ছি না, কেননা আগের দিনের সেই যে ক্রিম বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেওয়া হয়নি। এরপরে আমি সেই ক্রিম বানানোর ভিডিওটা পুরোটা দিয়ে দেবো। হ্যাঁ, এদিকে জল ভরা, দুধ ফোটানো সব হয়ে গেল। দেখো আমার যেটা বানানো আছে, এই দেখো এটা বানানো আছে। মানে আমার আজকে না বানালেও হতো, কিন্তু তোমাদেরকে বললাম যখন একটু বানিয়ে দেখিয়ে দিই। আর তোমরা এটা বানিয়ে রাখবে, মানে রাত্রিবেলায় শোয়ার আগে অবশ্যই এটা ইউজ করবে। হ্যাঁ, এটা একটা ক্রিমের কৌটো, তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, দাঁড়াও আমি চামচ নিয়ে আসি, তাহলে তোমরা মাপগুলো বুঝতে পারবে। দেখো একটা চামচ নিয়ে এলাম। মানে এই যে ক্রিমটা, এটাতে তোমাদের স্কিনের যে ট্যান আছে, ট্যানটা তো যাবেই, তাছাড়াও স্কিনটাকে খুব গ্লো করে দেবে। হ্যাঁ, মানে তোমরা 1 সপ্তাহ মতন মাখো। দেখো 1 চামচ দিলাম গোলাপ জল, 2 চামচ গোলাপ জল দিলাম। আর এখন গরম তো, এমনি ক্রিম তোমার এত মাখতে ভালো লাগবে না, কিন্তু এইটা মাখবে দেখবে তোমার। আর দিলাম অ্যালোভেরা, মানে আমার কাছে এটা আছে আমি এটাই দিলাম। তোমাদের যার কাছে যেটা থাকবে সেই অ্যালোভেরাটাই দেবে। যতটা গোলাপ জল দিলাম ততটাই অ্যালোভেরা জেল দেবো। হ্যাঁ, মানে যার কাছে যে অ্যালোভেরাটা থাকবে সে সেটা দিয়েই করবে। আর এটাতে বাড়ির অ্যালোভেরা দিয়ে, মানে গাছের দিয়ে করবে না, বানাবে না, কেননা গাছের দিয়ে বানালে তো আমিই বানাতাম, এটা তাহলে খারাপ হয়ে যাবে। আর এটা তোমাকে ফ্রিজে রাখতে হবে না, তুমি এমনি বাইরেই রেখে দেবে। এই যে ক্রিমটা আমি বানাচ্ছি, এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, বুঝতে পেরেছো বন্ধুরা? মানে আমাদের স্কিনের বয়সটাকেও এটা কমিয়ে দেবে। তোমরা দেখো সবগুলো কী কী দিচ্ছি না দিচ্ছি অ্যান্টি এজিং ক্রিমে। এই যে ভিটামিন ই ক্যাপসুল 2টো, মানে ই ক্যাপসুলের ই অয়েলটা তোমাদের স্কিনের যে কোনো মানে কালো দাগ ছোপ চলে যাবে, স্কিনটা কত ক্লিন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার স্কিন হয়ে যাবে। তোমরা মাখো, কিছুদিন মেখে দেখো। এই ক্যাপসুলগুলো না হাত থেকে এত স্লিপ খেয়ে যায়। পুরো অয়েলটাকে বার করে নেবে। হ্যাঁ, আর এই সব কটা উপাদানকে খুব ভালো করে ফেটিয়ে নেবে। হ্যাঁ, মানে খুব ভালো করে মিক্স করবে আর কি। আর এটা তোমরা মাখো। আমি তো ভিটামিন ই ক্যাপসুল সপ্তাহে 4-5টা করে খাইও, ঠিক আছে, তোমরা সেটা
তোমরা ডক্টরকে আগে জিজ্ঞেস করে তারপরে খাবে। আমি তো ডক্টরকে জিজ্ঞেস করে তারপরে খাচ্ছি। তো সেটাতে কী হয়, আমাদের ভেতর থেকেও স্কিনটাকে পরিষ্কার করে, স্কিনটাকে ভালো রাখে ভিটামিন ই ক্যাপসুল। দেখো একটা এত সুন্দর কালার, হ্যাঁ, পুরো ক্রিমটা মানে তোমার এমনি দেখেছো কি সুন্দর একটা হলো, হালকা সবজি সবজি রং, আর খুব ভালো এটা। তোমরা মানে এটা করে না মানে রাত্রে বিছানায় নিয়ে বিছানায় চলে যাবে। এবারে তুমি পুরো মুখে, গলায়, ঘাড়ে সুন্দর করে এটাকে মাখবে। অবশ্যই তার আগে মুখটাকে পরিষ্কার করে তারপরে, হ্যাঁ, মুখে কিছু থাকলে তারপরে হবে না। কিন্তু আজকে দেখলে আমি চান করে এসেও আবার মুখে ওটা মানে দুধটা দিয়ে পরিষ্কার করলাম, তাতেও কত নোংরা। তো ঠিক আছে, চলো আজকে এবারে ভিডিওটা, এটা তো আমার এখন বানানো আছে, এটা আমি কদিন আগেই বানিয়েছিলাম, এটা আমার আছে, এটা আমি ইউজ করছি, এটা এখন থাক। মানে এটা তোমাদেরকে দেখাবো বলে এটা আবার বানালাম, নাহলে এত বড় কৌটো তো বানাতাম না হয়তো। ঠিক আছে, চলো, কিচ্ছু ফেলবে না, কোনো জিনিসটা যতটা আছে চামচে সব হাত। এবারে আমি এটা মেখে নেবো, নিয়ে এবারে রান্নাঘরে রান্না বান্না করতে হবে তো, খাওয়া দাওয়া করতে হবে তো, বলো। সেখানে তো কোনো গাফিলতি করলে হবে না। এতক্ষণ তোমরা যেটা দেখলে ক্রিম বানানোটা, এটা ছিল শনিবারের আমার ভিডিও রাখা ছিল, সেটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখন আবার আমি রোববারেই ফিরে এসেছি, বুঝতে পেরেছো? তো এই মাছগুলোকে একটু খেতে দিলাম, এদের কাছটাতে একটু দাঁড়িয়ে আছি। আজকে ভ্লগটা তো আমি এখানে শেষ করছি। আর তোমরা সবাই খুব ভালো থাকো। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, মানে এই ক্রিমটা তোমরা অবশ্যই বানাবে অ্যালোভেরা জেল, গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। মানে এটা খুব ভালো অ্যান্টি এজিং ক্রিমের কাজ করবে। মানে তোমাদের মুখটা অনেক টান টান হয়ে যাবে, মানে মানে মুখটা অনেক গ্লো বাড়বে, টান টান হয়ে যাবে। তো ঠিক আছে, আর কথা বলছি না, আজকের মতন ভ্লগটা এখানে শেষ করছি। নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা।